আজকের ব্লগটা শুরু করলাম আমাদের টিবেট হোমস্টেতে সকালবেলা ব্রেকফাস্ট ম্যাগি খেয়ে। তারপর বেরিয়ে পড়লাম আমরা মনাস্ট্রি দেখতে, লাভা মনাস্ট্রি। গুড মর্নিং, বৃষ্টি ভেজা সুপ্রভাত লাভা থেকে। এখন এসে ঢুকলাম লাভা মনাস্ট্রির ভিতরে। চলুন মনাস্ট্রিটা এখন একটু ঘুরে দেখে নেওয়া যাক। ওয়েদার তো সেই একই রকম ঘোলাটে হয়ে রয়েছে, তবু মনাস্ট্রিটা আপাতত পরিষ্কার দেখা যাচ্ছে। চলুন চটপট মনাস্ট্রিটা ঘুরে দেখে নিই। এই হলো আজকের সকালের ভিউ, রবিবার 16ই জুন। মনাস্ট্রির পাশ দিয়ে ঘুরে ঘুরে এই রাস্তা উঠেছে মনাস্ট্রি ওপর পর্যন্ত। মনাস্ট্রির কম্পাউন্ডের ভেতরেই কানাড়া ব্যাংক আছে মনে হচ্ছে, এখানে বোর্ড দেওয়া রয়েছে। আর এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন কিছুই দেখতে পাচ্ছি না। ওয়েদার ক্লিয়ার হওয়ারও কোনো নাম নেই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখান থেকে একদম পরিষ্কার সুন্দরভাবে দেখা যায়। চলুন এগিয়ে যাই মূল মনাস্ট্রির দিকে। এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা। এই ছতলা বিল্ডিংটা হচ্ছে লামাদের থাকবার জায়গা। এখানে সাধারণত প্রবেশ নিষেধ, ব্যারিকেড দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে ডোন্ট প্লাক লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ পাতা আর ফুল ছিঁড়বেন না। চলুন সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে দেখতে যাই। এখানে একটা জলের ব্যবস্থা রয়েছে। নিচে একটা বিরাট চওড়া জায়গা। এই সব পুরো অঞ্চলটাই লামাদের থাকার কোয়ার্টার্স, তাদের রেসিডেন্স। কেগিও তেকচেন লিং মনাস্ট্রি এটার নাম। মনাস্ট্রিতে ওঠার সিঁড়ি। ওয়েলকাম টু লাভা মনাস্ট্রি। দেখুন এই হলো মূল মনাস্ট্রি, এর ভেতরেই বুদ্ধদেবের মূর্তি বিরাজমান।
লাভা মূল মনাস্ট্রি দেখে আমরা এবার নিচের দিকে নেমে এলাম। এসে এখানেই একটি গিফট শপ আছে, সেখানে বেশ রিজনেবল রেটে অনেক ধরনের জিনিস আমরা কালেক্ট করলাম। এইবার আমরা লাভা মনাস্ট্রির নিচের অংশে চলে এসেছি। এইখানটা একটু আমরা ঘুরে দেখে নিয়ে তারপরে চলে যাব লাভার যে সেলফি পয়েন্ট, আই লাভ লাভা লেখা, এবং সেখানে একটা ছোট্ট পার্ক মতনও আছে পাইন ফরেস্ট ঘিরে, সেটা আপনাদের দেখাতে নিয়ে যাব। চলে এলাম লাভা সেলফি পয়েন্টে। চলুন জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। তোলো তোলো এই জঙ্গল ওটা দিন না লাভা সেলফি পয়েন্টের ঠিক উল্টো দিকে রাস্তার ওপরেই এই ইকো পার্কটা। এইটা অনেকটা যারা লামাহাটা গেছেন সেই লামাহাটা ইকো পার্কের কথা মনে করিয়ে দেয়, এবং ঠিক একই রকমভাবে কিছুটা ওপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তারপরে টিকিট কাউন্টার রয়েছে, জনপ্রতি 20 টাকা। এর ভিতরে ঢুকে আপনি ছবি তুলতে পারেন এবং জায়গাটা ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। জায়গাটা দেখুন, মেঘে ঘেরা, কি অসাধারণ লাগছে। আই লাভ লাভা সেলফি পয়েন্টে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং ছবি তুলে তারপর আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে প্রায় সন্ধে নাগাদ। আর সেই সময়কার তোলা এই ছবি। আর সঙ্গে দেখুন এক নাগাড়ে ঝিঝি পোকার ডাক। আজ ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পরের দিন সকালবেলা হোটেলের রুফটপ থেকে এই ছবি আজকে সকালের। দেখুন 3 দিন বাদে ওয়েদারটা হালকা পরিষ্কার হয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার মতন অবস্থা এখনও তৈরি হয়নি। তাহলেও এই মেঘ কেটে এইটুকুনি পাহাড়ও আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন ওই নিচের দিকের গ্রামগুলো দেখা যাচ্ছে, আর ওই নিচে রয়েছে মেঘ আর এই পাহাড়ের ভিউ। এই টিবেট হোমস্টের ছাদে বারবিকিউয়ের ব্যবস্থা।
এখানে রয়েছে দুটো বড় বড় গিজার, এখান থেকেই হোটেলের রুমগুলোতে গরম জল দেওয়া হয়। টিবেট হোমস্টের এটা একটা ডবল বেডরুম, বড় বেড রয়েছে, ওয়াশরুমটাও সুন্দর, বেসিন, মাউথ বালতি, টয়লেট, গিজারটা এখানে সেন্ট্রালাইজ করা আছে, মিরর রয়েছে, ঘরে একটা আয়না আছে, একটা ছোট আলমারি কভার্ড আছে, টি টেবিল আছে, আর যেটা আছে দেখাই চলুন ব্যালকনি। এখানে একটা টাওয়েল দেওয়া আছে, আর আছে একটা বিরাট বড় ব্যালকনি, যেটা এই পাশাপাশি দুটো রুম এই ব্যালকনিটাকে শেয়ার করবে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, এই উত্তরে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন মেঘলা ওয়েদার বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু পাহাড়ের ভিউটা আজকে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই উঠে যাচ্ছে মনাস্ট্রির রাস্তা। পাশাপাশি দুটো রুম রয়েছে, আর তার সঙ্গে এই ব্যালকনিটা। আর এই হলো টিবেট হোমস্টের কিচেন কাম ডাইনিং। আর এই হচ্ছেন আমাদের শিলা দিদি, ইনি এই হোমস্টে দেখাশোনা করেন, ইনি সব কর্ণধার এখানকার, খাওয়া দাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট এবং পরিষেবা আমরা ভালোই পেয়েছি গত 3 দিন ধরে। আপনারা যারা লাভা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই হোমস্টেটা ট্রাই করবেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনে দিয়ে দেব, এনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে দাম দর সেই সময়কার জেনে চলে আসবেন, কারণ রেট তো সিজনাল হয়, অতএব সেই কারণে আমি রেট সম্বন্ধে কিছু বললাম না, সেটা ওনার সঙ্গে কথা বলে আসবেন। আর এই ডাইনিং থেকেও একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় এই সোজা উত্তরে। আজ আমাদের বাড়ি ফিরে চলার পালা। লাভা সিরিজটা কেমন লাগলো এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।